ধর্ম যার যার, বাংলাদেশ সবার। কিছু কিছু দেশ মনে করে তারা সারা বিশ্বের হিন্দুদের রক্ষাকর্তা। কিছু কিছু দেশ মনে করে বাংলাদেশের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তাদের হাতে বন্দী, তাদের হাতে জিম্মি, তাদের নিরাপত্তার দায়, নিরাপত্তার রক্ষা করার দায়িত্ব কেবলমাত্র পাশের দেশের। বাংলাদেশে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2024-এর নতুন বাংলাদেশ, আমার কোনো ভাই বোনের অবদানকে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মাটির প্রতিটা কণা, প্রতিটা ইঞ্চি আমার যতটুকু অধিকার, আপনাদেরও ঠিক ততটুকু অধিকার। সুতরাং আপনার রক্ষাকর্তা আপনার দেশের বাইরের আর কেউ হতে পারে না। যদি কেউ আপনার রক্ষাকর্তা সাজবার চেষ্টা করে, মনে রাখবেন আপনাকে ব্যবহার করে সে তার রাজনৈতিক ফায়দা নিতে চায়। এই বাংলাদেশ আপনারা তৈরি করেছেন। এই বাংলাদেশ আপনাদের রক্তে, শ্রমে, ঘামে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং বাংলাদেশে যেই সরকার যখন থাকুক, তাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা বিধান করা এবং তাদের কাছ থেকে নিরাপত্তা আদায় করবার দায়িত্বটাও আপনাদের। এই যে রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। স্বাধীন দেশে আপনারা এবং আমরা যারা হয়তো সংখ্যায় বেশি, আমরা কিন্তু সমান অধিকার নিয়ে বাস করি। আমাদের সংবিধান আমাদেরকে সমান অধিকার দেয়। ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে, নিজস্ব যেটা শুধুমাত্র তারাই ভুক্তভোগী, তারাই সাফার করে। সেই সমস্যাগুলোর সমাধান, সেই সমস্যাগুলো কিভাবে যৌক্তিকভাবে কমিয়ে আনা যায়, কিভাবে তার সমাধান করা যায়, সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বলল না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে।